মধ্যবিত্তর বউ আমি, কিভাবে হাজব্যান্ডের ইনকাম এত কম থাকা সত্ত্বেও হাজার হাজার টাকা আমি খরচ করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালবেলা দেখেন, শীতের সকালবেলা গরম গরম খিচুড়ি খাচ্ছি। আলহামদুলিল্লাহ পাতলা করে রান্না করেছি। আর এই শীতের বেলা কিন্তু এরকম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে। সবজি দিয়ে খিচুড়িটা রান্না করেছি, সাথে আছে ভর্তা আর আছে আমের আচার, তা সেটা দিয়ে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। রান্না তো করতে হবে, তাই এখন কি করতে হবে, আদা রসুন শেষ হয়ে গেছে, তাই এখন ব্লেন্ডার করে নিচ্ছি। আজকে রান্না করব ঢেঁড়স দিয়ে ট্যাংরা মাছ আর সাথে আছে মিষ্টি কুমড়া ভাজি। তাই এটাই হয়েছে আজকে আমাদের দুপুরে টপিক নিয়ে কথা বলছিলাম। আমি মধ্যবিত্তর বউ হয়েও আমি কিভাবে হাজব্যান্ডের ইনকাম কম থাকা সত্ত্বেও আমি হাজার হাজার টাকা কিভাবে খরচ করে থাকি, তা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কারণ আমরা মহিলারা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। স্বামীর অল্প ইনকামে আমাদের সবসময় অল্পতে আলহামদুলিল্লাহ এবং সন্তুষ্ট থাকতে হবে। কারণ হাজব্যান্ডের যা আছে তা দিয়ে কিন্তু আমরা মহিলারা বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে চলতে হবে। আমি প্রতিনিয়তই আমার হাজব্যান্ড যখন বেতন পায়, যেমন আমার হাজব্যান্ড বেশিরভাগই 7-8 তারিখে বেতন পায়, তখন বেতনটা পেলে আমি সাথে সাথে বাসা ভাড়া, স্কুলের বেতন এবং কোচিংয়ের বেতন, ওয়াইফাই লাইনের বিল, ডিশের বিল, মানে যেগুলো আমার ফিক্সড করা, এই টাকাটা আমার সম্পূর্ণ ওই জায়গাটাই দিতে হবে, সেই টাকাটা কিন্তু আমি আলাদা করে রেখে দিই। আর মনে করেন আমার সংসারে যাবতীয় মনে করেন কাঁচা বাজার, শুকনা বাজার, মাছের বাজার, সব বাজারের লিস্টে আমি করে নিই। করে তারপর আমি মনে করেন ওখান থেকে 2 থেকে 3 হাজার টাকা আমি এক্সট্রাভাবে রেখে দিই। কারণ যখন যদি আমার দরকার পড়ে তাহলে ওই টাকাটা আমি খরচ করি, আর যদি আমার না দরকার পড়ে আমি কিন্তু ওই টাকাটা মনে করেন আমি রেখে দিই। তাই ওইখান থেকেই কিন্তু আমি আমার একটু কষ্ট হয়, তারপর কষ্ট হলেও কিন্তু আমি 2 থেকে 3 হাজার টাকাটা আমি হাত দেওয়ার একটু কমই চেষ্টা করি, যে দেখি পারি কি না। যদি আমি পেরে যাই তাহলে আমি হাত দিই না, আর যদি মনে করেন আমি না পারি তাহলে আমি ওই টাকাটা নেওয়ার চেষ্টা করি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি বেশিরভাগ সময় ওই টাকাটা আমি রেখে দিই। আর মনে করেন এই জানুয়ারি মাসে আমাদের কিন্তু মোটা অঙ্কের একটা টাকা খরচ হয়ে যায়, কারণ ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করা, তারপর স্কুলের জামা কাপড়, জুতা, আরও তো বই খাতা, পরের সাবজেক্ট, এগুলো তো আছেই। তাই মনে করেন স্কুলে ভর্তি, জামা কাপড়, ব্যাগ, জুতা হতে কিন্তু আমাদের প্রায় 20,000 টাকার মতো খরচ হয়ে যায়। এই কারণে কিন্তু আমরা কি করি, সব সময় যেটা আমি করে থাকি, যখন মনে করেন 2-3 মাস হয়, মানে ডিসেম্বর নভেম্বর মাস থেকে কিন্তু আমি টাকাটা অল্প অল্প করে আমি জমিয়ে রাখি, 1-2 হাজার টাকা করে কিন্তু আমি জমিয়ে রাখি। কারণ জানুয়ারি মাসে আমার এটা টেনশন থাকে যে না, মোটা অঙ্কের একটা টাকা কিন্তু আমার চলে যাবে। এই কারণে মনে করেন আমি যেভাবেই হোক না কেন আমি এই টাকাটা, স্কুলে ভর্তির টাকা, বই খাতা, তারপর আপনার জুতা, ব্যাগ, সব কিছুর জন্যে কিন্তু আমি 20,000 টাকা এক্সট্রা করে রেখে দিই। কারণ আমার জানি জানুয়ারি মাস আসলে জানি না, মানে সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক ভাই বোনেরা আছে যে অনেক মনে করেন সমস্যার সম্মুখীন হয়, কারণ মোটা অঙ্কের টাকা জানুয়ারি মাসে চলে যায়। যারা আমরা মধ্যবিত্ত আছি একটু হিমশিম খেতে হয়। এই কারণে মনে করেন আমি আগে থাকতে বুদ্ধি খাটিয়ে আমার ছেলের জন্য আমি এইভাবেই করে থাকি। আর আলহামদুলিল্লাহ আমার মনে করেন আমার ছেলে কিন্তু ভর্তি থেকে আপনার স্কুলের জামা কাপড়, জুতা, মানে সব হয়ে গেছে, ব্যাগও কিনা আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু সব কিছু সুন্দরভাবে মানে করে ফেলেছি, আমার একটু কষ্ট হয়নি আর হিমশিমও খেতে হয়নি। আর সবসময় কিন্তু আমি চেষ্টা করি কাঁচা বাজার, শুকনা বাজার, মানে বাজারের লিস্ট থেকে আমি কিছু কিছু টাকা জমানোর চেষ্টা করি। কারণ এই টাকা থেকে কিন্তু আমরা অল্প অল্প করে টাকা জমালে কিন্তু আমরা মাসে হাজার হাজার টাকা কিন্তু আমরা জমিয়ে থাকি। যেমন বিশেষ আমি সব কিছু মনে করেন কাঁচা সবজি, মানে বাজার থেকে, শুকনা বাজার থেকে আমি প্রতিনিয়তই কিন্তু 20 টাকা 30 টাকা বা যখন আমি 100 টাকা পারি করি, কিন্তু আমাদের 100 টাকাটা কমই রাখা হয়, 20 টাকা 30 টাকা 40 টাকা এরকম করে কিন্তু আমি রেখে থাকি।
আর একটা ব্যাংক তো আমার আছে, সেই ব্যাংকে মনে করেন আমি প্রতিনিয়তই টাকা রাখার চেষ্টা করি। যখনই দেখি যে আমার কাছে খুচরা কিছু টাকা আছে, 20 টাকা 30 টাকা, তখন কিন্তু আমি এটা রেখে দিই। আর আমার হাজব্যান্ডকেও বলেছি, তোমার কাছে যদি কোনো খুচরা টাকা থাকে তাহলে তুমি রেখে দিবে। ও আবার একটু কমই রাখে, কিন্তু আমি বেশিরভাগই রাখা পরে আমার যখনই দেখি যে না টাকাটা ফিরেছে, তখন আমি রেখে দিই। আমি ওই টাকাটা কিন্তু আর ধরি না। আলহামদুলিল্লাহ মাস শেষে কিন্তু অনেক টাকাই মনে করেন হয়ে যায়। আর আমরা কিন্তু মাস শেষে কিন্তু এই ব্যাংকটা কিন্তু ভাঙি না। আমাদের ব্যাংকটা ভরলেই কিন্তু আমরা ভাঙি, তখন কিন্তু দেখা যায় যে মোটা অঙ্কের একটা টাকা হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ যখন মনে করেন দরকার লাগে তখন কিন্তু এই টাকাটা আমরা খরচ করে থাকি। প্রতিনিয়তই কিন্তু আমরা মনে করেন যখন এই যে আমার ছেলের জন্য 20,000 টাকা কিন্তু মুখের কথা না, এটা কিন্তু আমি অল্প অল্প করে আস্তে আস্তে করে জমিয়েছি। কারণ 2-3 মাস আগে থেকে আমার টার্গেট ছিল যে জানুয়ারি মাসে ছেলের একটা মোটা অঙ্কের টাকা লাগবে, তাই আমি এই টাকাটা জমিয়েছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমি কিন্তু সব কিছু জানুয়ারি মাসে করে ফেলেছি। কারণ ছেলেমেয়েরা যখন 1 তারিখ হয় জানুয়ারি মাসের রেজাল্ট পায়, তারপরে দিয়ে কিন্তু স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর যে পর্যন্ত ভর্তি না করতে পারি, আবার অনেক সময় দেখা যায় অনেকে ভর্তি করে না, কিন্তু যে ক্লাস করে একটু দেরি করে করলেও মনে করেন যে ক্লাসটা মানে ভর্তিটা করলে ক্লাসটা করতে পারে। অনেক সময় দেখা যায় বই খাতা দিয়ে দেয়, মানে বই দিয়ে দেয় বিশেষ করে, তখন কিন্তু বাচ্চাদের মানে মন মানসিকতা খারাপ হয়ে যায় যে ও বই পেলো আমি পেলাম না, একটা ভালো মানে খারাপ লাগা কাজ করে। এই কারণে কিন্তু মনে করেন তখন বাচ্চারা এসে কিন্তু বলে যে আমাকে ভর্তি করো, বই দিচ্ছে। যেমন আমার আশেপাশ দিয়ে আমি দেখে থাকি, তখন কিন্তু মনে করেন যে একটা বাবা মাই বোঝে যে কেমন লাগে। আর আমি কিন্তু কখনোই আল্লাহর রহমতে মনে করেন এভাবে বুদ্ধি খাটিয়ে চলি দেখে আমি কিন্তু মাসের শুরুতেই ভর্তিটা করতে পারি। আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না। এই তো দেখেন আমি কিন্তু ব্যাগ কিনতে এসে পড়েছি। এটা কিন্তু আমার ডিসেম্বরের ভিডিও, সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। কারণ ব্যাগ, জুতা, প্যান্ট এগুলো কিন্তু আমি আগে কিনে ফেলেছি, তাই সেটাই আমার ভিডিওতে মনে করেন ছিল। আমি দেইনি, কিন্তু এখন দিয়ে দিলাম। তাই ছেলের জন্য ব্যাগ কিনছিলাম। আর ছেলে তো মনে করেন মহা খুশি, যেমন ভালো একটা রেজাল্ট মানে করেছে, তারপর আবার নতুন স্কুলে মানে জামা জুতা সব ড্রেস হতে মনে করেন সব কিছু নতুন পরে যাবে, ওদের একটা আনন্দ আর ভালো লাগা কাজ করে। এই ভালো লাগাটাই মনে করেন আমরা মধ্যবিত্তরা একটু হিসাব করে চললে কিন্তু ওদের মুখে কিন্তু আমরা সুন্দর একটা হাসি ফোটাতে পারি। ওরা মাঝে মাঝে দেখা যায় যে তেমন কিছু চায় না, আবার মাঝে মাঝে এমন একটা জিনিস চায়, তখন কিন্তু বাবা মারা মানে আমরা না দিতে পারলে কিন্তু খুব খারাপ লাগে। বিশেষ করে যখন ভালো একটা রেজাল্ট করে একটা ভালো কিছু চায়, তখন কিন্তু মনে করেন যে একটু দিলে আমাদের কাছে এটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ তা আমি কিন্তু এই জিনিসগুলো দিতে পারি, আমার ছেলের মুখে আমি হাসি ফোটাতে পারি। কারণ কি অল্প আয়ও বুদ্ধি খাটিয়ে চলি দেখেই আলহামদুলিল্লাহ ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আর এখানে দেখেন ছেলে তো সব কিছু কেনাকাটা হয়ে গেছে, তা মার্কেটের সাইডেই দেখছিলাম একটা ফাস্টফুডের দোকান। তা ছেলে এখান দিয়ে আবার মানে শর্মা খাবে বলছিল, তাই শর্মাটা ওর বাবা আর ও খাচ্ছে। আমি আবার বাসার জন্য কিছু মানে 2টা কিনে নিয়ে গিয়েছিলাম। তা আগে দেখছিল যে কীরকম এই জায়গায় শর্মাটা, পরে দেখলো যে না আলহামদুলিল্লাহ শর্মাটা খুবই ভালো ছিল। আর বাবা বলছে যে না ভালো, এখান থেকে নেওয়া যাবে। পরে আমি 2টা নিয়ে গিয়েছিলাম বাসার জন্য। আর এই আশেপাশ দিয়ে দেখেন আমাদের শনি একটা ফুটে এত দোকান, কি বলবো, সব ধরনের জামা কাপড়, ছোট বাচ্চা হতে বড়দের সব কিছুই পাওয়া যায়। আর এখান থেকে কিন্তু প্রতিনিয়ত অনেক মানুষ কিন্তু কেনাকাটা করে থাকে। আর শুক্রবার শনিবার হলে তো হাটাই যায়, মাঝে মধ্যে দেখা যায় যে মানে প্রয়োজনীয় জিনিসগুলো ফুটে থেকে অনেক মানুষ কেনাকাটা করে থাকে, যেমন আমিও মাঝে মাঝে কেনাকাটা করে থাকি। আর অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু ফুটে পাওয়া যায়। এখন বাসায় চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।